শেখ হাসিনা একজন রাজনৈতিক নেত্রীই নন, অভিনেত্রীও বটে। প্রায়শই চোখের পানি নাকের পানি এক করে বলেন, আমার কিছুই চাই না। কি চাই না? গাড়ি, বাড়ি, ক্ষমতা, কোনটা নেই তার? ক্ষমতায় এসে শেখ হাসিনা এবং তার পুত্র পরিজন কিংবা আত্মীয় স্বজন যে পরিমাণ লুটপাট, টাকা পাচার আর দুর্নীতি করে দেশে এবং বিদেশের সম্পদের পাহাড় গড়েছেন, তাতে তার পরবর্তী আরও ৩ প্রজন্ম বিদেশে বিলাসী জীবন কাটাতে পারবেন, কমপক্ষে ২০৪১ সাল পর্যন্ত। ক্ষমতায় এসে শেখ হাসিনা তার বিদেশে বেড়ে ওঠা পুত্র পরিজনদের দেশে এনে পুনর্বাসন করেছেন। তার কাছের দূরের আত্মীয় স্বজনদের পদ পদবি আর ক্ষমতা দিয়ে লুটপাটের সুযোগ করে দিয়েছেন। শেখ হাসিনার একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বেড়ে উঠেছেন বিদেশে। ক্ষমতায় এসে শেখ হাসিনা তার মেয়েকে দেশে ফিরিয়ে এনেছেন। পুতুল এখন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন। তার ক্ষমতার দাপটে এখন রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাই প্রতিবন্ধীর মতো আচরণ করছেন। এই সুযোগে চলছে লুটপাট, টাকা পাচার। পুতুলের স্বামী খন্দকার মাসরুর হোসেন মিতু। খন্দকার মাসরুর হোসেনের বাবা এখন বর্তমান ব্যাংক ডাকাত সরকারের এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ হোসেন ছিলেন ফরিদপুর অঞ্চলের কুখ্যাত রাজাকার। ফরিদপুর অঞ্চলের মশা রাজাকারের বাবাও ছিল এলাকার রাজাকার সর্দার। নুরা রাজাকার এবং তার ছেলের অন্যতম শখ ছিল নারী ধর্ষণ। ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাপ বেটা একই নারীকে ধর্ষণ করে পরে হত্যা করত। নুরা রাজাকার এবং মশা রাজাকারের ভয়ে ফরিদপুর অঞ্চলের যুবতী নারীরা লুঙ্গি পরে ঘরে বসে থাকত। ৭১ সালের নওজোয়ান মশা রাজাকার এখন শেখ হাসিনার বিয়ায়। ফলে ৭১ সালের খুনি নারী ধর্ষণকারী মোশাররফের বিচারের পরিবর্তে তিনি এখন শেখ হাসিনার মন্ত্রী। তবে স্বভাবে বদমাইশি এখনও যায়নি। ২০১৫ সালে ফরিদপুরে প্রায় ৩ একর জমির একটি হিন্দু জমিদার বাড়ি দখল করেছেন রাজাকার খন্দকার মোশাররফ। শেখ হাসিনার ভয়ে এ নিয়ে কেউ অভিযোগ তুলতে পারেনি। শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ননদের স্বামী হলেন সিরাজগঞ্জের ডাক্তার হাবিব মিল্লাত মুন্না। শেখ হাসিনা তাকে বিনা ভোটের সংসদে এমপি বানিয়ে দিয়েছেন। লুটপাটের টিকিট পেয়ে মুন্নার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শেখ হাসিনার স্বামী মরহুম ডক্টর ওয়াজেদ মিয়া। ডক্টর ওয়াজেদ মিয়ার বড় বোনের নাতনি মাহবুবা গিনি, তাকেও ধরে এনে গাইবান্ধা ২ আসন থেকে এমপি বানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার এক ফুফাতো ভাই মাদারীপুরের সাবেক এমপি মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী। ইলিয়াস চৌধুরীর বড় ছেলে নুরি আলম চৌধুরী লিটন এবং ছোট ছেলে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। শেখ হাসিনার এই ২ ভাতিজার একজন লিটন চৌধুরী মাদারীপুর ১ আসন থেকে এবং নিক্সন চৌধুরী ফরিদপুর ৪ আসন থেকে চোরাই সংসদের এমপি। শেখ হাসিনার আরেক ফুফাতো ভাই বাহাউদ্দিন নাসিম মাদারীপুর ৩ আসন থেকে চোরাই সংসদের এমপি। শেখ হাসিনার বোন শেখ রেহানার খালা শাশুড়ি ছিলেন মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী মরহুম আইভি রহমান। জিল্লুর রহমান ও আইভি রহমানের ছেলে নাজমুল হাসান পাপন ভৈরব কুলিয়াচর আসন থেকে বর্তমান চোরাই সংসদের এমপি। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধানের পদটিও রয়েছে নাজমুল হাসান পাপনের দখলে। শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম গোপালগঞ্জ ২ আসন থেকে চোরাই সংসদের এমপি। অপরদিকে শেখ হাসিনার আরেক ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনির ছেলে ব্যারিস্টার ফজলে নূর তাপস ঢাকা ১০ আসন থেকে চোরাই সংসদের এমপি। শেখ হাসিনার বেয়াই যেমন মোশাররফ রাজাকার, একইভাবে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের বেয়াইও আলোচিত রাজাকার মুসা বিন শমশের। রাজাকার শেখ সেলিমের এক ছেলে বিয়ে করেছেন মুসা রাজাকারের মেয়েকে। শেখ হাসিনার চাচতো ভাই শেখ হেলাল। শেখ হেলাল বাগেরহাট ১ আসন থেকে চোরাই সংসদের এমপি। শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের ছোট বোনের জামাই হলেন যুবলীগের বর্তমান সভাপতি ওমর ফারুক চৌধুরী। শেখ সেলিমের ভাইরা জামালপুর ১ আসন থেকে চোরাই সংসদের এমপি। শেখ হাসিনা তাকে একবার মন্ত্রীও বানিয়েছিলেন। বরিশাল অঞ্চলের সন্ত্রাসের গডফাদার আবুল হাসনাত আবদুল্লাহ। শেখ হাসিনা ও আবুল হাসনাত আবদুল্লাহ মামাতো ফুফাতো ভাই বোন। আবুল হাসনাত আবদুল্লাহ বর্তমানে চোরাই সংসদের এমপি এবং আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহ গুন্ডামি করে ২০১৮ সালের আগস্ট মাসে নিজেকে বরিশালের মেয়র করেছেন। আবুল হাসনাত আবদুল্লাহর ছোট বোনের দেবর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। মৎস্য ব্যবসায়ী হানিফ আত্মীয়তা সূত্রে শেখ হাসিনার বিয়াই।
বিআই হানিফকে কুষ্টিয়ার ৩ আসন থেকে চোরাই সংসদের এমপি বানিয়েছেন শেখ হাসিনা। আবুল হাসনাত আবদুল্লাহ চাস্তো ভাই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এই নানক বরাবরই শেখ হাসিনার কাছে বিশ্বস্ত। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বিডিআর বিদ্রোহের ঘটনাটি যাদেরকে দিয়ে শেখ হাসিনা সফলভাবে ঘটিয়েছেন তাদের মধ্যে অন্যতম জাহাঙ্গীর কবির নানক। শেখ হাসিনার সম্পর্কে ফুপা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। আমু চোরাই সংসদের ঝালকাঠি ২ আসন থেকে এমপি। তাকে ব্যাংক ডাকাত সরকারের শিল্পমন্ত্রী বানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এই ছেলেটি বেড়ে উঠেছে বিদেশে। বাংলাদেশের আদর্শ, কৃষ্টি, সংস্কৃতির সঙ্গে এই ছেলেটির কোনো সম্পর্ক নেই। থাকেন ভিন দেশে, বিয়ে করেছেন ভিনদেশী। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর লুটপাটের চাবি এখন জয়ের হাতে। লুটপাটের রাস্তা সহজ করতে শেখ হাসিনা তার ছেলেকে বানিয়েছেন নিজের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। প্রতি মাসে এই পোস্টের বেতন ধার্য করা হয়েছিল $1,60,000। ভিওআইপি বিজনেস, ব্যাংক লুট, তদবির, ধান্দাবাজি, চাঁদাবাজি, টাকা পাচারের সঙ্গে সজীব ওয়াজেদ জয়। তার আমেরিকার ব্যাংক অ্যাকাউন্টে $300 মিলিয়ন অস্বাভাবিক লেনদেনের তদন্ত করছে এফবিআই। শত শত কোটি টাকা বিদেশে পাচার আর ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়া নিরাপদ ব্যবসা কেন্দ্র ঢাকায় জয়ের প্রতিষ্ঠিত সিআরআই গবেষণা প্রতিষ্ঠান নামে এখানে বসেই চলে টাকা ভাগাভাগি আর গুম খুনের অপহরণের ব্লুপ্রিন্ট। আর শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা আনুষ্ঠানিকভাবে কোনো পদ না নিলেও প্রতি বড় ভাগবাটোয়ারার পার্সেন্টেজ চলে যায় তার অ্যাকাউন্টে। এমন অভিযোগ শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় কেউ করার সাহস না পেলেও সাক্ষ্য প্রমাণ সময় এলেই বেরিয়ে পড়বে। শেখ হাসিনা ৯৬ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর মাত্র $1 নিজের নামে গণভবন লিখিয়ে নিয়েছিলেন। শেষ পর্যন্ত সেটি দখলে না রাখতে পারলেও ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতা দখল করে শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে গুলশানের ৮৪ নম্বর সড়কে ১.৫ বিঘা জমির উপরে একটি বাড়ি মাত্র $১,০০০ মূল্যে দিয়েছেন। শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি, তিনি একজন ব্রিটিশ নাগরিক। তিনি বিয়ে করেছেন বিদেশে। শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে ববি তার স্ত্রী পেপিকে নিয়ে ঢাকায় থাকেন। আর শেখ হাসিনা পরিবারের